গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো নিশ্চয়ই তোমাদের কাছে ক্লাস 3 অঙ্ক বই রয়েছে। দেখো, সরকারি বই আমার গণিত। তো আমি আজকের আমার গণিত বইটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অঙ্ক বই নিয়ে কয়েকদিন আলোচনা করা হচ্ছে, তো যারা দেখছো তারা তো বুঝতে পারছো, যারা দেখোনি আমার ভিডিওগুলো আগের থেকে দেখে নেবে। তো পরপর ক্লাসগুলো হচ্ছে। তো চলো আজকের আবার নতুন পেজ নিয়ে আলোচনা করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো আজকের 3 অঙ্ক বই 7 নম্বর পেজে আমি আলোচনা করছি। 7 নম্বর পেজে রয়েছে, দেখো, চলো বাজারে যাই, সাইকেলে চড়ে বাজারে চলি, হিসাব করে খরচ করি, ফাঁকা ঘরে লিখি। হ্যাঁ, আমরা হিসাব করে খরচ করব। যখনই কোনো বাজারে যাব, কেনাকাটা করব, তাহলে হিসেব করে আমাদেরকে টাকা পয়সা দিতে হবে এবং ফেরতও নিতে হবে। তো কোনটার কী দাম আমরা মুখে মুখে হিসাব করে নেব। তো এতদিনে আমরা যোগ বিয়োগ শিখে গেছি। আর এখানে একটা কথা বলবো, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। বারবার যোগ না করে তার পরিবর্তে আমরা গুণ করে সহজে হিসাব করে নিতে পারবো। তো চলো প্রথমে কি লেখা আছে পড়ে নিচ্ছি। নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে, পথে দেখলো রমজান আর মিতাও সাইকেল চেপে বাজারে যাচ্ছে। প্রতি সাইকেলে কটি চাকা? তো আমরা জানি, আমরা সাইকেল দেখেছি, সাইকেলে উঠেওছি, বাড়িতে সাইকেল রয়েছে। কটি চাকা নিশ্চয়ই তোমরা জানো, বলো তো? 2টি চাকা। হ্যাঁ, প্রতি সাইকেলে 2টি চাকা। 3 জনের সাইকেলে মোট কটি চাকা? প্রতি সাইকেল মানে একটা সাইকেলে 2টি চাকা, তাহলে 3 জনের সাইকেলে কটি চাকা হবে? তাহলে একটি সাইকেলে যদি 2টি চাকা হয়, 3 জনের কটি হবে? আমি 2 গুণিতক 3 যদি করে দিই, তাহলে হবে 6টি চাকা। আমরা সহজেই বের করে নিতে পারবো। তো চলো, বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল। দোকানে 4টি ঝুড়ি দেখলো, প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। রমজান বলল, মোট কটি তরমুজ আছে? তাহলে 4টি ঝুড়ি দেখতে পেয়েছিল, প্রত্যেক ঝুড়িতে কটি করে রয়েছে? 6টি করে। 4টি ঝুড়ি পাশাপাশি আছে, একটা একটা ঝুড়িতে 6টি করে রয়েছে। তো একটা একটা ঝুড়িতে 6টি করে আছে, বারবার যোগ না করে সংক্ষেপে দেখো গুণ করে নিলে আমরা টোটাল কটি তরমুজ আছে পেয়ে যাব। তাহলে এখানে দেখো 4 গুণিতক 6 যদি করে দিই, তাহলে কি হবে? 4 6 24টি তরমুজ আছে। এবার তারা ফোন বুথে গেল, মিতা 2টি ফোন করলো, নীলু একটা ও রমজান একটা ফোন করলো। তারা মোট কটি ফোন করলো? তাহলে দেখো, মিতা 2টি ফোন করেছে, 2 যোগ দেখো নীলু একটা করেছে, রমজান একটা করেছে, করে তাহলে ওরা টোটাল কটি করেছে? 4টি ফোন করেছে। 4টি ফোন করলো। প্রতি ফোনের জন্য 2 টাকা দিতে হলো। তাহলে একটা একটা ফোনের জন্য 2 টাকা করে দিতে হয়েছে। ওরা টোটাল 4টি ফোন করেছে। তাহলে দেখো, আমি 4 গুণিতক 2 টাকা সমান 8 টাকা দিতে হলো। এবারে নিচে রয়েছে, দেখো, তারপর নীলু 4 আঁটি শাক কিনলো। 1 আঁটি শাকের দাম 5 টাকা। নীলু দিল কত টাকা? 4 আঁটি শাক কিনেছে, 1 আঁটি শাকের দাম 5 টাকা। তাহলে দেখো, 4 আঁটি শাক, 1 আঁটির দাম 5 টাকা, তাহলে 5 4 20 টাকা হয়ে গেল। রমজান এবার 2টি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনলো। একটা লেবুর দাম 4 টাকা। তাহলে 2টি লেবুর দাম কত? 2টি লেবুর দাম কত? 4 টাকা। তাহলে 4 দুগুণে 8 টাকা, 2টি লেবুর দাম 8 টাকা। একটা বেলের দাম দিল 7 টাকা। রমজান মোট কত টাকা দিল? তাহলে রমজান মোট কত টাকা দিল বলো তো? তাহলে লেবুর দাম দিয়ে দিয়েছে কত? 8 টাকা। তাহলে আমি এখানে 8 লিখে নেব। আর বেলের দাম দিয়েছে 7 টাকা। তাহলে 8 আর 7 যোগ করলে 15 টাকা। তাহলে রমজান মোট 15 টাকা
দিল। এবারে দেখো মিতা 2টি লাউ আর একটা এঁচড় কিনলো। লাউ 9 টাকা করে, 2টি লাউয়ের দাম। তাহলে লাউ ক টাকা করে? 9 টাকা করে। তাহলে 2টি লাউয়ের দাম কত? তাহলে দেখো 2টি লাউয়ের দাম 9 টাকা করে হলে 9 দুগুণে 18 টাকা। মিতা একটা এঁচড়ের দাম দিল 17 টাকা। মিতা মোট কত টাকা দিল? তাহলে দেখো এখানে লাউয়ের দাম দিয়েছে 18 টাকা, লাউয়ের দাম 18 টাকা আর এঁচড়ের দাম হচ্ছে 17 টাকা। তাহলে 18 আর 17 আমি যোগ করে নেব। যোগের অসুবিধা হলে তোমরা রাফে করে নেবে। 18 আর 17 যোগ করবে, 7 7 14 একে 15 5 হাতে 1, 1 2 একে 3। তোমরা মুখে মুখে না করতে পারলে একক দশক করে রাফে করে নেবে। কত টাকা হবে তাহলে? 3 10 5 35 টাকা দিল। তাদের মোট খরচ কত টাকা? এবারে তারা যা যা কিনেছে সব মোট খরচটা এবার আমি বের করব। তাহলে চলো কি কি খরচ করেছে দেখে নিই। তাহলে প্রথমে এখানে দেখো যে ফোনের জন্য 8 টাকা দিয়েছিল, তাই তো? ফোনের জন্য দিয়েছিল 8 টাকা। তাহলে আমি 8 লিখে নেব। তাহলে 8 যোগ শাক নিয়েছিল 20 টাকা, তো এখানে আমি যোগ 20। আর এখানে দেখো বেল আর লেবু মিলে দিয়েছিল 15 টাকা, তো আমি এখানে 15 টাকা লিখে নেব। লাউ আর এঁচড় মিলে দিয়েছিল 35 টাকা, তো এখানে 35 টাকা লিখে নেব। নিয়ে এইটা যোগ করে নেব। তো পাশাপাশি যে যোগ করতে পারবে করে নেবে, যদি পাশাপাশি সমস্যা হয় তাহলে উপর নিচ তুলবে, তুলে যোগ করবে। তাহলে 5 5 10 8 18, 18 8 হাতে 1 3 4 5 6 একে 7। তোমরা পারলে উপর নিচ যোগ করে নেবে। তাহলে কত হবে? 7 10 8 78 টাকা। তাহলে তাদের মোট খরচ হয়েছিল 78 টাকা। তো 7 নম্বর পেজে অঙ্কগুলো আমি বুঝিয়ে করে দিলাম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, করলে তোমরা সহজেই পেরে যাবে।